কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই দুষ্টু ছেলে এত জঘন্য, একে নিয়ে আমি আর পারছি না, এই দুষ্টু ছেলেটাকে তুমি সব থেকে উৎকৃষ্ট বানায়া দিবা, এটা আমি মা হিসাবে আমার জীবনে শ্রেষ্ঠ চাওয়া তোমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দোয়া ফেলে দিলেন না, সঙ্গে সঙ্গে আরশ আজিমে কারেন্টের বেগে, বিদ্যুতের বেগে আল্লাহ পাক আদিল আল কালবানির মায়ের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক তাকে কাবা শরীফের ইমাম বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে বলতেছে, জুরাইস আমি আমাকে সমর্পণ করে দিব তোমার কাছে, আমার এই সৌন্দর্যকে তুমি উপভোগ করতে পারো, আমার সঙ্গে তুমি শারীরিক অবৈধ সম্পর্ক তৈরি করতে পারো। এই কথা যখন অফার করলো, জুরাইস বলে তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, তুমি আমাকে গুনাহের মধ্যে লিপ্ত হতে দিতে পারবে না, কখনোই আমি গুনাহের ভিতরে জড়িত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا أرواحنا أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে বলুন আমার সাথে মহব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুদা মদহি আফরিনে মুস্তাফা বাসো মোহাম্মদ হামিদে হামদে খুদা বাসো বলগল উলা বি কামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে করম, হাজিবুল হারমাইন, যুবক ভাইরা, মুরব্বিয়ানে করম, আজকের এই বরকতময় জুমার দিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বরকতময় শাওয়াল মাসের এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে মসজিদে আগে ভাগে আসার তৌফিক আয়নায়াত করেছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির কান্ডারি নবী রহমত, হাদি মিল্লাত, সাহেব কাবা কৌসাইন আও আদনা, সিরাজাম মুনীর, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, প্রিয় নবী হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরুদের হাদিয়া রাসূল করিমের রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে আল্লাহ পাক কবুল করে নিক, পৌঁছে দিক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীতে আমরা মুসলমান, সুতরাং মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পাঠানোর পর থেকে এই পৃথিবীতে আসার পিছনে আমাদের সবথেকে বেশি যার অবদান এই পৃথিবীতে আসার পিছনে, সেটি হলো আমাদের মা এবং বাবা। এই মা এবং বাবার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র বন্ধন মা এবং বাবার ভিতরে তৈরি করে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের মাধ্যমে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই আবির্ভাব হয়েছি এবং সেই সূত্র ধরে আজকের গোটা পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৈরি হয়েছি, আল্লাহর যত সৃষ্টি পৃথিবীর জমিন আল্লাহ পাক তৈরি করেছেন, এই সব সৃষ্টির পিছনে সব থেকে বেশি অবদান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে যার স্থান দিয়েছেন সেটি হচ্ছেন আমাদের মা এবং বাবা। একটি প্রাণী তারও কিন্তু মা আছে। পৃথিবীতে আমরা সেই মা এবং বাবাকে আজকের গোটা পৃথিবীর মানচিত্র যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু অবলোকন করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই পৃথিবীতে বড় হওয়ার পিছনে যাদের অবদান সব থেকে বেশি, আমাদের এই পৃথিবীতে যাদের সূত্র ধরে আমাদের এই পথ চলা, যাদের স্বপ্ন ধরে আমাদের এই পথ চলা, যাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনে আমরা পৃথিবীতে এসেছি, তাদেরকেই সব থেকে বেশি আমরা অবহেলায় ফেলে রাখি। কারণ আর এই ফেলে রাখার কারণে আমরাও এক সময় ওই বার্ধক্যে উপনীত হয়ে যাই। আমরাও যখন বার্ধক্যে উপনীত হয়ে যাই তখন কিন্তু আমরাও সেই রোশনালে পড়ে যাই। রোশনালে পড়ে যাই কেমন ভাবে? আজকের আমার মা, আমার মায়ের সামনে আমি যে আচরণটা করতেছি, আমার বাবার সাথে আমি যে আচরণটা করতেছি, আমার সন্তান কিন্তু এটা দেখতেছে। কি বলেন, দেখতেছে না? আমার সন্তান এটা দেখতেছে। আমার মা যখন আমার কাছে কোনো কিছু চাই, কোনো কিছু আবদার করে, কোনো কথা বলে, মায়ের কোনো ওষুধ লাগে, মায়ের কোনো টাকা এবং অর্থের প্রয়োজন হয়, মায়ের কোনো সেবার প্রয়োজন হয়, তখন আমরা ওই মায়ের খেদমতের জন্য নিজে খেদমত না করে অন্য কোনো মানুষের মাধ্যমে আমরা খেদমত করানোর ব্যবস্থা করি, মাকে সেবা করার ব্যবস্থা করি। তো আমরা যখন এটা করি তখন আমাদেরকে দেখানোর জন্য, এই পরিস্থিতিটা দেখার জন্য আমাদের সন্তানাদি সচক্ষে এটা অবলোকন করতেছে। ঠিক তদ্রূপভাবে আমরা যখন বার্ধক্যে উপনীত হচ্ছি, আমাদের সন্তানগুলো বুঝতেছে যে না, আমার মা আমার দাদার সঙ্গে এই আচরণ করেছে, আমার মা আমার দাদির সাথে এই আচরণ করেছে, আমার বাবা এই আচরণ করেছে। সুতরাং তারাও আপনার কাছ থেকে শিখে তারাও ওই কাজটা আপনার সাথেই করতেছে, যেটা আপনি আপনার মা এবং বাবার সাথে করেছেন। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাক বান্দার যত সৃষ্টি করেছেন সব বান্দাদের ভিতরে এক মানুষের বিভিন্ন নাম হয়, একই মানুষের বিভিন্ন নাম হয়। মানুষ শ্রমিক হয়, মানুষ শ্রমজীবী হয়,
মানুষ শিল্পপতি হয়, মানুষ চাকরিজীবী হয়, একই মানুষের বহু রূপ। এই একই মানুষের বহু রূপের ভিতরে একটা রূপ হলো মা এবং বাবা। মানুষের যে যতগুলো রূপ আছে সব রূপে শ্রেষ্ঠ রূপের নাম হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। আর এই রূপের নাম আল্লাহ পাক দিয়েছেন উফ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুরআনুল কারীমে আল্লাহ বলেন তোমাদের যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সর্বপ্রথম তোমার কাজ হবে পৃথিবীতে আসার পরে আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহর দাসত্ব করা। এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ফালা তাকুল্লাহুমা উফ, এই উফ শব্দটি আল্লাহ কোন মানুষের ক্ষেত্রে ব্যবহার করেন নাই, অনলি ফর মায়ের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন যে তোমার মা তোমার বাবা তোমার আচরণের দ্বারা এমন কোনো কষ্ট যেন না পাই যে জবান থেকে যদি একবার উফ শব্দ ব্যবহার করেছে, উফ আমার সন্তান আমাকে কষ্ট দিল, এই উফ শব্দ আপনাকে আঘাত করা লাগবে না, আপনার মারা লাগবে না। যদি শুধুমাত্র উফ শব্দ ব্যবহার করে আপনার পিছনে সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ পাক আপনার আমলগুলি বরবাদ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর ইবাদতের পরে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হক দিয়েছেন। নাম্বার ওয়ান হক দিয়েছেন, এক নাম্বার হক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হকুল্লাহ, আল্লাহর হক। আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। তাহলে হক সম্পর্কে যদি আপনি জানতে চান, হক হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান আল্লাহর হক, নাম্বার টু বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, নামাজ ঠিক মতন পড়া, রোজা ঠিক মতন রাখা, এরপরে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু করা, এক কথায় আল্লাহর সমস্ত দাসত্বকে মেনে নেওয়া, এইটাকে বলা হয় আপনার আল্লাহর হক। আর বান্দার হক কোনটাকে বলা হয়? বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক বলা হয়েছে মা এবং বাবাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হচ্ছে মা এবং বাবার হক। এই মা এবং বাবার হক যদি আপনি আদায় না করেন, গোটা পৃথিবীর সবার হক যদি আপনি আদায় করেন, কিন্তু আপনার মায়ের হক আপনি আদায় করেন নাই, আপনার বাবার হক আপনি আদায় করেন নাই, তাহলে আপনার কোন হক আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। কেমন ভাবে হবে না বোঝানোর জন্য বলি, আপনি 1 লক্ষ লিখেছেন, একটু কথা বলবেন সবাই, কয় লক্ষ? 1 লক্ষ লিখতে গেলে একের পরে কয়টা শূন্য লাগে? 5টা। এখন আপনি 1 লক্ষ লিখছেন, লেখার পরে আমি প্রথমে শুরুতে 1টা কেটে দিলাম, 1 কেটে দেওয়ার পরে 5টা শূন্য আছে। এই 5টা শূন্যের কোনো মূল্য আছে? কথা বুঝতেছেন? এই 5টা শূন্যের কোনো, এখন এই 5টা শূন্যের আগে যদি আপনি একটা 1 বসিয়ে দেন, এইটার মূল্য আছে কিনা? এইটার মূল্য তাও ছোটখাটো মূল্য নাকি? ছোটখাটো মূল্য না। তো আল্লাহ পাক এর জন্য বলছেন যে বান্দার হকের মধ্যে প্রথম হক হচ্ছে মায়ের হক আর বাবার হক। এখন আপনি মায়ের হক আর বাবার হক মানে আপনি 1 বাদ দিয়ে শূন্যের পিছনে ছুটতেছেন, আপনি জিরোর পিছনে ছুটতেছেন। আপনি যদি 1 বাদ দিয়ে যদি আপনি হাজার লক্ষ শূন্য যদি একের পরে বসান, কিন্তু 1 যদি না থাকে, তাহলে আপনার লক্ষ কোটি শূন্যের কোনো মূল্য পৃথিবীর কারোর কাছে থাকবে না। এটা হচ্ছে এই 1 হচ্ছে মা এবং বাবা। সম্মানিত উপস্থিতি, সেই মা এবং বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মা এবং বাবা কত বড় নিয়ামত আপনার জন্য আমার জন্য। আমি যদি সহ্য করে আপনাদেরকে বলি, আল্লাহ পাক এই মায়ের দোয়ায় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আপনি হতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যদি মা এবং বাবা আপনার জন্য বদদোয়া করে, মা এবং বাবা যদি আপনার জন্য বদদোয়া করে, তাহলে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট হতে পারেন আপনি। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে 2টা উদাহরণ দেব, এক্সাম্পল দেব, সময় কম। নাম্বার 1, কাবা শরীফের একজন ইমাম, ওনার বাড়ি হচ্ছে পারস্যের উপসাগরে, নাম হচ্ছে শেখ আদির আল কালবানি। এই কাবা শরীফের ইমাম নিউ ইয়র্ক টাইমসের একটা পত্রিকা, একটা সংবাদের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একটা কনফারেন্সে তিনি বলেছিলেন, লন্ডনে একটা কনফারেন্সে তিনি বলেছিলেন যে এই পৃথিবীর জমিনে আমি আসার পিছনে
এবং আমার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাবার ইমাম হওয়ার পিছনে আমার মায়ের অবদান সব থেকে বেশি। আমার মায়ের দোয়ার বরকতে আমি কাবার ইমাম হয়ে গেছি, আমি কাবার ইমাম হয়ে গেছি। উদাহরণস্বরূপ তিনি বললেন, আমার মা আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা, আমি খুব দুষ্ট ছিলাম, আমি খুবই দুষ্ট ছিলাম, এত পরিমাণে দুষ্ট ছিলাম, আমার মাকে খুব কষ্ট দিতাম, আমি কথায় কথায় কষ্ট দিতাম। তখন আমার মা রেগে যেত। আমার মা যখন রেগে যেত তখন আমার মা আমার জন্য বদদুয়া করতো না, আমার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি এই দুষ্ট ছেলেটাকে তুমি কাবা শরীফের ইমাম বানাইতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া করতো। কারণ মা ছিল দিনদার, মা ছিল পরহেজগার, মা ছিল আল্লাহওয়ালা। ওই মা সবসময় সন্তানের জন্য অনেক দোয়া করতো এবং মা জানতো যে মায়ের দোয়া বিদ্যুতের বেগে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। মা দোয়া করতো আল্লাহর কাছে সব সময়। সন্তান যখন বারবার যখন অপরাধ করত, ভুল করত, তাহাজ্জুদ নামাজের সেজদায় পড়ে মা দোয়া করতো, আল্লাহ আমার আদিলকে তুমি কাবা শরীফের ইমাম বানায়া দিবা। আর কাবা শরীফের ইমাম পৃথিবীর কোন দেশের কোন ব্যক্তি হতে পারে না, একমাত্র কাবা শরীফের ইমাম হওয়ার জন্য শর্ত হলো তাকে আরবীয় হওয়া লাগবে, আরব দেশের মানুষ হওয়া লাগবে। পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের যাদের বাসা, যাদের বাড়ি এইরকম কোন ব্যক্তি কাবা শরীফের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, এটা শর্তের মধ্যে দেওয়া আছে। তো পারস্যের উপসাগরে এই আদিল আল কালবানির বাড়ি ছিল। ওই আদিল আল কালবানি বলতেছেন, আমার মা আমার জন্য দোয়া করতো বারবার, আল্লাহ আমার সন্তানকে তুমি কাবা শরীফের ইমাম বানায়া দিও, ইমাম বানায়া দিও, ইমাম বানায়া দিও। একদিন আমার মা আমাকে সঙ্গে নিয়ে কাবা শরীফ যখন তাওয়াফ করতেছেন, তাওয়াফ করার সময় কাবা শরীফের গেলাপ ধরে ধরে আমার হাতে হাত রেখে কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই দুষ্টু ছেলে এত জঘন্য, একে নিয়ে আমি আর পারছি না, এই দুষ্টু ছেলেটাকে তুমি সব থেকে উৎকৃষ্ট বানায়া দিবা। এটা আমি মা হিসাবে আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়া তোমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। আমি মা এর থেকে বেশি খুশি হব না যদি আপনি আমার সন্তানকে কাবা শরীফের ইমাম বানায়া দেন, সব থেকে বেশি খুশি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দোয়া ফেলে দিলেন না, সঙ্গে সঙ্গে আরশে আজিমে কারেন্টের বেগে, বিদ্যুতের বেগে আল্লাহ পাক আদিল আল কালবানির মায়ের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক তাকে কাবা শরীফের ইমাম বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মায়ের দোয়া। মায়ের দোয়া কখনো বিফলে যায় না, কারেন্টের বেগে কবুল হয়। তিনজন মানুষের দোয়া ইতিপূর্বে আমি বলেছি কখনো আল্লাহ ফেরত দেন না। এক হচ্ছে মা এবং বাবার দোয়া, আরেকটি হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া, আরেকটি হচ্ছে মুসাফিরের দোয়া। সুবহানাল্লাহ পড়েন। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো বিফলে দেয় না। সম্মানিত হাজিরিন, এটি বললাম মায়ের কথা, মায়ের দোয়া। মায়ের দোয়া যেমন ভাবে কারেন্টের বেগে কবুল হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই মা যদি বদদোয়া করে সেটা বুঝি কবুল হয় না? যেমন ভাবে ভালোটা কবুল হবে তেমন ভাবে খারাপটাও আল্লাহর দরবারে কবুল হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমি যেটা বলবো এটা বানানো কথা নয়। বুখারী শরীফের 3436 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2255 নম্বর হাদিস, অধ্যায় নাম্বার বাবু দাওয়াতিল ওয়ালিদাইন। এই বুখারী শরীফের বাবু দাওয়াতিল ওয়ালিদাইন অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, লম্বা হাদিস। এই হাদিসটা পড়তে গেলে আমার কমসে কম 5 মিনিট সময় লাগবে। আমি শুধু ব্যাখ্যাটা আপনাদেরকে বলছি। বনী ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ছিল, যিনি ছিলেন দিনদার, পরহেজগার, আল্লাহর ওলি। নাম ছিল তার জোরাইস। এই জোরাইস নামক আল্লাহর দিনদার ব্যক্তি নিজের বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে, সব কিছু তুচ্ছ করে তিনি একটা বিশাল পাহাড়ের পরে একটা জীর্ণ শীর্ণ মাটির ঘর তৈরি করে তিনি ওইখানে বসে বসে আল্লাহর ইবাদত করার জন্য নিয়ত করেছিলেন। ওইখানে বসে যখন আল্লাহর নিয়ত করলেন, সারাদিন রাত জোরাইস আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। কারোর কথা শুনতেন না, কোথাও যেতেন না, কারোর সঙ্গে দেখা করতেন না। জোরাইস
আল্লাহর ইবাদতে যখন মশগুল ছিলেন, একদিন হঠাৎ করে তার মা চিন্তা করলো আমার সন্তানের কাছে আমার একটা জরুরি প্রয়োজন। জুরাইজের মা সঙ্গে সঙ্গে চলে গেল সন্তানের কাছে, যাই দেখে সন্তান নামাজ পড়তেছে। নামাজের মধ্যে মা ডাক দিলেন, জুরাইজ, জুরাইজ, জুরাইজ বলে ডাক দিলেন। প্রথম নাম্বার যখন ডাক দিলেন, এক ডাক দিলেন, জুরাইজ তখন নামাজের মধ্যে ছিল। নামাজের ভিতর থেকে চিন্তা করলো, একদিকে আমি নামাজ পড়তেছি আর একদিকে আমার মা আমাকে ডাকতেছে, এখন কি আমি নামাজ ভাঙবো না মায়ের কথায় সাড়া দিব? এই চিন্তা করে তিনি মনে করলেন না, আমি নামাজটা চালু রাখি, মায়ের ডাকে সাড়া দিব পরে। দ্বিতীয়বার জুরাইজের মা আবার তিনি ডাক দিলেন, জুরাইজ। সঙ্গে সঙ্গে আবার জুরাইজ চিন্তা করলো, আমি যদি আমার নামাজ ছেড়ে দেই আল্লাহ বেজার হয়ে যাবে, আবার কি হবে? আমি নামাজ ছাড়বো না, আমার মায়ের কথা শুনবো। এই চিন্তা করে দিয়ে নামাজ ছাড়লেন না। মা আবার ডাক দিলেন। এইরকম ভাবে মা প্রথম দিন 3 বার জুরাইজকে ডাকলেন। জোরে বলুন কয়বার? 3 বার ডাকলেন, কিন্তু 3 বার নামাজের কারণে জুরাইজ একবারও ডাকে সাড়া না দিয়া নামাজে অব্যাহত রইলেন। মা সঙ্গে সঙ্গে আবার ফিরে গেলেন, মনে হয় আমার সন্তান নামাজে আছে। দ্বিতীয় দিন আবার আসলো জুরাইজের মা, আবার সে ডাক দিয়ে বলে, জুরাইজ। জুরাইজ তখন দেখে আবার নামাজে। জুরাইজ বলে, আমি আল্লাহর কথা ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব, নামাজকে ভেঙে ফেলবো। জুরাইজ দুই চিন্তা করে মায়ের কথা না শুনে তিনি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলেন, নামাজ ছাড়লেন না। আবার ডাক দিলেন, মায়া জুরাইজ। ডাক শুনলেন না। তৃতীয়বার আবার ডাক দিলেন, ডাক শুনলেন না। মা কষ্ট পেয়ে চলে গেলেন, বাড়িতে ব্যাগ চলে গেলেন। তৃতীয় দিন আবার জুরাইজের মা আসলো, ডাক দিয়ে বলে, জুরাইজ। তৃতীয় দিনও দেখে জুরাইজ আবার নামাজ পড়তেছে। এইরকম ভাবে তিনবার তিন দিন জুরাইজের মা জুরাইজের কথা না শুনে, জুরাইজকে ডাকার পরেও ডাক না শুনে, জুরাইজের মা এত কষ্ট পেল যে আমি 3 দিন ধরে আমার সন্তানকে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। জুরাইজের মা আরশে আজিমের দিকে 2টা হাত ধরে আল্লাহকে বলে, মালিক, তুমি আমার জুরাইজকে একটা পতিতা রমণী, অবৈধ রমণী, যারা পতিতা রমণী, এমন কোন অবৈধ পতিতা রমণীর ফাঁদে না ফেলাইয়া, তাকে কলঙ্কিত না কইরা তুমি জুরাইজের মৃত্যু দিও না। এই দোয়া কে করছে? মা দোয়া করছে, বদদোয়া। সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জুরাইজ নামাজের মধ্যে ছিল, তার ইবাদতের কথা পুরো এলাকায় ছড়িয়ে গেল, সব মানুষের কানে কানে চলে গেল। এখানে একজন আল্লাহর ওলি আছে যে অনেক বড় আবেদ, অনেক বড় নামাজি, অনেক বড় পরহেজগার। এই লোকটার ইবাদতের কোনো শেষ নাই, আল্লাহর অনেক প্রিয় বান্দা। মানুষ তার কাছে পানি পড়তে যায়, তাবিজ নিতে যায়, অনেক প্রয়োজনে মানুষ তার কাছে যায়, অনেক প্রশংসা তার করে। কিন্তু আমার ভাইরা, কিছু মানুষ হিংসা করলো যে এই লোকটার কাছে এত প্রিয় কেন? একটা নারী ডাক দিয়ে বলল, আমি এই জুরাইজের বদনাম করতে পারি, কলঙ্কিত করতে পারি। তাহলে এই জুরাইজ আর আল্লাহর কাছে প্রিয় থাকতে পারবে না। বলে, কি করবা? কয়, আমি তাকে কলঙ্কের ছাপ তাকে দিয়ে দেব। হঠাৎ করে একদিন চলে গেল জুরাইজের কাছে। যাওয়ার পরে বলতেছে, জুরাইজ, আমি আমাকে সমর্পণ করে দিব তোমার কাছে, আমার এই সৌন্দর্যকে তুমি উপভোগ করতে পারো, আমার সঙ্গে তুমি শারীরিক অবৈধ সম্পর্ক তৈরি করতে পারো। এই কথা যখন অফার করলো, জুরাইজ বলে, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তুমি আমাকে গুনাহের মধ্যে লিপ্ত হতে দিতে পারবে না, কখনোই আমি গুনার ভিতরে জড়িত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজ কি করলো? মহিলাকে ফেরত দিল। মহিলা ক্ষান্ত হলো না। মহিলা চিন্তা করলো, ঠিক আছে, তুমি আমাকে অবৈধ সম্পর্ক করতে দিলে না। ওই জুরাইজের একজন খাদেম ছিল, সহকারী ছিল, সে ছিল রাখাল, পাহাড়ের নিচে রাখাল। ওই রাখালের কাছে মহিলা গেল। যাওয়ার পরে ওই মহিলা নিজের দেহকে ওই রাখালের কাছে সমর্পণ করলো।
রাখালের কাছে সমর্পণ করার পরে ওই মহিলার পেটের ভিতরে একটা বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে পুরা এলাকায় খবর হয়ে গেল। এই নারী ডাক দিয়ে বলে, এ মহিলা, তুমি তো কোনোদিন এখনো পর্যন্ত বিবাহ করো নাই, কিন্তু তোমার পেটে বাচ্চা আসলো কেমনে জানতে চাই। ওই নারী ডাক দিয়ে বলে, আমার এই পেটের বাচ্চা হলো ওই আবেদ, ওই আল্লাহর ওলি জুরাইজের। জুরাইজ হচ্ছে আমার সন্তানের বাবা। এই কথা যখন পুরো এলাকায় ছড়াই দিল, সব মানুষ চলে গেল লাঠি নিয়া, সোটা নিয়া মারার জন্য, তার ঘর ভাঙার জন্য, খানকা ভাঙার জন্য। তার খানকা যখন ভাঙতে যাবে, ভাঙলে অলরেডি ভেঙে ফেলেছে। জুরাইজ ডাক দিয়া কয়, কি ব্যাপার ভাই, আপনারা কি আমাকে একটু বলবেন কেন আমার সাথে এমন হচ্ছে? আপনারা একটু আমাকে ডাকে বলেন কেন এমন হচ্ছে আমার সাথে। বলে, তুমি এত বড় আবেদ, এত বড় ইবাদতকারী, অথচ তুমি এই নারীর চরিতার্থ করেছো, তার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এখন তোমার বিকল্প কোনো রাস্তা নেই। তুমি মতো ভণ্ড, তোমার মতন প্রতারকের আমরা মানি না। তোমার সব ভেঙ্গে তছনছ করে দিব। সব তছনছ করে দিল। দিতে দেরি হয় নাই। জুরাইজ ডাক দিয়ে বলে, ঠিক আছে, সেই বাচ্চা, ওই বাচ্চার বয়স কত? বলে 3 মাস। এখনো কিন্তু বাচ্চা হয়নি, পেটের ভিতরে মাত্র 3 মাস বয়স হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়ে, বাচ্চাকে, ওই মহিলাকে আমার পাশে আনো। আনার পরে মহিলাকে বলে, তুমি সত্য করে বলো এই বাচ্চার বাবাকে। মহিলা ডাক দিয়ে কয়, আপনি হলেন বাবা। জুরাইজ সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এখন নামাজ পড়ব, জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই। আমি আজকে তোমার কাছে যাচ্ছি, তুমি এই মায়ের পেটে যে বাচ্চা রয়েছে, বাচ্চারা জবানটা একটু খুলে দিবা। সুবহানাল্লাহ পড়েন। এই বাচ্চার জবান তুমি খুলে দিবা। বাচ্চা যেন কথা বলে সাক্ষী নাই। জুরাইজ নামাজের কাতারে 2 রাকাত নামাজ পড়ে ওই মহিলার পেটের ভিতরে একটা আঙ্গুল দিয়ে খোঁচা দিল। খোঁচা দিতে দেরি হয় নাই, মায়ের পেট থেকে ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, 3 মাসের বাচ্চা, ওই বাচ্চা জবান থেকে আওয়াজ করে, পেটের মধ্য থেকে আওয়াজ আসে, আমার বাবা। এই জুরাইজ নয়, আমার বাবা হলো ওই যে দেখা যায় রাখাল, ওই রাখাল হচ্ছে আমার বাবা। এই জুরাইজ আমার বাবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তখন বুঝতে পারলো যে জুরাইজ কোনো অপরাধী নয়। সবাই জুরাইজের কোলের মধ্যে নিয়া কয়, আপনার এই বাড়ি, আপনার এই ঘর, সব কিছু আমরা সোনা দিয়ে মুড়িয়ে দেব। আমরা তো ভেঙে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। কিন্তু জুরাইজ, আপনার কাছে একটা প্রশ্ন, যখন আপনার এই বাড়ি ঘর সব ভেঙে ফেলতেছিলাম, এই ঘটনা বলছিলাম, আপনার মুখের মধ্যে কোনো মানে খারাপের চিহ্ন ছিল না, মানে কোনো মলিনতার ছাপ ছিল না, আপনি হাসতেছিলেন। জানতে পারি আপনি হাসতেছিলেন কেন? জুরাইজ ডাক দিয়ে বলে, আমি হাসতেছি এই জন্য, আমি এই জন্য হাসতেছি, আমার মা আমাকে 3 দিন ডেকেছিল। জোরে বলুন, কয়দিন? 3 দিন ডেকেছিল। এই 3 দিন ডাকার পরে আমার মায়ের ডাকে আমি সাড়া দেই নাই। না দেওয়ার কারণে আজকে আমার মা আমার জন্য বদদোয়া করেছে। আমি বুঝতে পেরেছি আমার মায়ের বদদোয়ার বরকতে, বদদোয়ার কারণে আজকের আমার এই নারীর কলঙ্কে কলঙ্কিত আমি হয়ে গেলাম। এই যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম, এটা কি বানানো কথা বললাম? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক মায়ের দোয়া কখনো বিফলে দেয় না, যেমন ভাবে ঠিক তদরূপ ভাবে মায়ের বদদোয়াও বিফলে আল্লাহ দেয় না। সুতরাং আমি আপনাদেরকে বলি, আমাদের এই জমিনে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে মা এবং বাবা। মা এবং বাবা, মা এবং বাবাকে কষ্ট দিয়া আপনি কাবা শরীফের ইমাম হলেও আল্লাহ পাক আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড করবেন না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সেই মা এবং বাবাকে আমরা কি ভালোবাসবো না বাসবো না? সবাই কথা বলবেন, বাসবো না বাসবো না? কারণ পৃথিবীতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এখন সেই মা এবং বাবা আমাদের অনেকের নাই, আছে না নাই? কথা বলেন, সবার কি মা আছে? আচ্ছা, মা নাই কাদের কাদের দেখি আমি একটু দেখতে চাই। মা নাই, আল্লাহ কবুল করুক, হাত নামান। বাবা নাই কাদের, মানে বাবা চলে গেছে এমন কে আছে? হাত নামান।
আচ্ছা এবার বলবেন মাও নাই বাবাও নাই, এমন কে কে আছে? মা এবং বাবা দুইজন নাই, হাত নামা। আচ্ছা এবার বলুন, কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার মায়ের সাথে এমন কোনোদিন আচরণ করি নাই যে আমার মা কষ্ট পাই নাই? আমরা অনেক সময় কটু বাক্য বলে ফেলেছি, খারাপ বাক্য বলে ফেলেছি, মায়ের হক আমরা আদায় করতে পারি নাই। এখন অনেকে দোয়া চাই, হুজুর আমি আমার মায়ের জন্য কি করতে পারি, আমি আমার মায়ের জন্য কি